এই মুহূর্তের খবর হলো, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে দুদক আমিরাতকে চিঠি দিয়েছে। দুদক সম্ভবত যেটা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই চিঠি যাবে আমিরাতে, এবং তার বিরুদ্ধে যেই প্রায় 20টির মতন মামলা, যার অধিকাংশই দুর্নীতি সংক্রান্ত, সেই তথ্যপত্র নিশ্চয়ই দিয়েছে। এবং সেই কারণে যেগুলি চলমান ছিল, সেই মামলা তথ্যপত্র সবগুলি রেডি ছিল, সেগুলি সহ চিঠি পাঠিয়েছে। চিঠির বিস্তারিত বিবরণ এখনো জানা যায়নি, তবে এটি খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি এর আগেও বলেছি যে বেনজির আহমেদটা খুব একটা অপরাধ তদন্তে শেখ হাসিনার আমলে যে সংগঠিত গুম, খুন, হত্যাযজ্ঞ হয়েছে এবং দুর্নীতি, টাকা পাচার, এটা একটা টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। কারণ বহু ঘটনা জানা যাবে বেনজির আহমেদকে যদি সঠিকভাবে ইন্টারোগেট করা হয়, এবং নিশ্চয়ই সরকার সেটি করবে। কারণ অনেক অফিসার ওই সময় পালিয়ে গেছে, মনিরুল পালিয়ে গেছে, তারপরে হাবিব সহ অনেক একাধিক, যারা মূলত কিলার বাহিনীর প্রধান এবং সদস্য। এই প্রধান ছিল তো বেনজির, তার সহযোগী যারা, যে পুলিশ কর্মকর্তারা একেবারে পুলিশ ডিপার্টমেন্টকে শেখ হাসিনার লাঠিয়াল বাহিনীতে পরিণত করছিল, বা কি বলে অপরাধী বাহিনীতে পরিণত করছিল, সেই কর্মকর্তাদের অধিকাংশ পালাই গেছে। তার মধ্যে অন্যতম হতা হচ্ছে বেনজির। কারণ বেনজির দেখবেন যে পুলিশ ডিপার্টমেন্টের এমন কোনো উচ্চ পদ নেই, সমস্ত পদে পদে সে ডিসিডিবি থেকে শুরু করে মহানগর পুলিশের প্রধান থেকে শুরু করে সমস্ত লাভজনক পদগুলোতে ছিল। কারণ গোপালগঞ্জের মাল, এই গোপালগঞ্জের মালকে ধরে ঠিক মতন যদি তদন্ত করা যায়, তাহলে বহু তথ্যপত্র বের হয়ে আসবে, এবং রাজসাক্ষী যদি পরিণত করা যায়। তবে রাজসাক্ষী হলে সে ছাড় পাবে, ছাড় পাওয়া উচিত না। কারণ তার হাত রক্তে রঞ্জিত, তার হলো সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হচ্ছে দুর্নীতি, এবং মানে কি বলে কালো টাকা তার রক্তের মধ্যে ঢুকে গেছে, ফলে বিষাক্ত রক্ত। তার পরিবার এবং যেই পরিমাণ গোপালগঞ্জের সম্পত্তি করছে সে, গোপালগঞ্জের বিশাল এলাকা, সাবানা রিসোর্ট বলে, সেই রিসোর্ট এখনো কল্পকাহিনীর মতো। এছাড়া বান্দরবন, সুন্দরবন থেকে শুরু করে কোনো জায়গা বাদ রাখেনি তার সম্পত্তি করতে। তো এইরকম একটা দুর্নীতির বরপুত্র, এরকম একটা লোককে ইন্টারোগেট করলে শেখ হাসিনারও এবং তার পরিবারের অনেক তথ্যপত্র বের হবে এই বেনজির আহমেদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, গত 15 বছরের একটা লম্বা সময় ধরে সে যেহেতু পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, ফলে বহু এই সেই টেকনাফের একরামুল থেকে শুরু করে কারা কারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কাদেরকে গুম করা হয়েছে, অনেক তথ্যপত্র কিন্তু বের হবে এই বেনজির আহমেদের কাছে। ফলে বেনজির আহমেদকে হাতে পাওয়া সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক।